খাচ্ছে বমির। ওইখানে যাবো। হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আগের ব্লগে তোমাদের শুধু ট্রাভেল ব্লগটাই শেয়ার করেছিলাম, আজকে কোথায় এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের ট্রেন তো হাওড়া থেকে গয়া অবধি ছিল। আমরা গয়া স্টেশন থেকে নেমে স্টেশনের পাশেই একটা হোটেলে উঠেছি এখন, তাও জাস্ট 1 ঘন্টার জন্য, শুধু একটু স্নান ফ্রেশ হওয়ার জন্য। কারণ এখান থেকে রেডি হয়ে আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আর এই দেখো রেডি হয়ে চলে এসছে, চুলটাও ঠিক করে বাঁধতে পারিনি। আর পেছন থেকে দেখো আমার ফ্রেন্ডরা হাই করছে, তো বলছে আমাকেও ক্যামেরাতে নে। আর দেখো বন্ধুর তো চুল স্টাইল দেওয়া শুরু হয়ে গেছে। রেডি হয়ে বেরোচ্ছি, জানি না কোথায় ঘুরতে নিয়ে যাবে। এই তো হাই, ছোট মানুষ তো একে দেখা যায় না বেশি। এবার আমরা এক জায়গায় ঘুরতে যাবো, জানি না কোথায় যাবো। তার আগে দেখো এসছি কিন্তু একটা হোটেলে ডিম ভাত খেতে, যেটা ছিল একদমই জঘন্য। ও মাই গড। আর এটা কিন্তু গয়াতে। আর দেখো সামনে একটা পাহাড়ও দেখা যাচ্ছে। দেখো আমার বান্ধবী শাড়ি পরছে, তোমরা ভাবতে পারছো ওর একটু মানে কথায় কথায় ভাব বেড়ে যায়। আর এই দেখো সামনেই কিন্তু বাস দাঁড়িয়ে আছে, পুরো ট্রিপটা আমাদের বাসেই হবে। এবার আমরা পুরো বিহার ঘুরেই ছাড়বো। আর আজকে কোথায় যাব সেটা একটু পরেই তোমাদের জানাচ্ছি। ওষুধ খাচ্ছে বমির। আর যেহেতু বাসে অনেকেরই অসুবিধা থাকে, তো অনেকেই ওষুধ খেয়ে নিচ্ছে, আমার ফ্রেন্ডও খেলো, তো আমার তো কোনো অসুবিধাই হয় না, তাই তো আমার কোনো টেনশনই নেই। আর এই দেখো আমি আর মনীষা কিন্তু পাশাপাশি বসেছি, আর আমি জানালা ছাড়া তো বসতেই পারবো না। তো আমার মতন কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো ওই যে সঙ্গীতা, ওরা সবাই আসছে এখন। আমার তো ভীষণ ঘুম পাচ্ছে। আসলে যারা আগের ব্লগটা দেখেছো তারা তো জানোই, ট্রেনে আমি আর মনীষা একটু ঘুমাইনি, তো এখন যা ঘুম পাচ্ছে কি বলবো। Sunshine, sunshine. ফাইনালি সুন্দর রাস্তা দেখতে দেখতে কিন্তু আমরা বোধগয়াতে পৌঁছেই গেছি। হ্যাঁ, আমরা কিন্তু ফার্স্ট ডে বোধগয়ায় গেছি। তো দেখো আমাদের বাসটা এখানে পার্ক করা হলো, এবার আমরা টোটো করে যাবো ওই মন্দিরটায়। আমরা তো মন্দিরটা দেখার জন্য খুবই এক্সাইটেড। তো দেখো সাইড দিয়ে কিন্তু অনেক দোকানপাট আছে, অনেকটা প্রায় ওই মায়াপুরের আশেপাশে যেমন দোকানপাট থাকে সেই রকমই। এই দেখো মন্দিরের সামনে কিন্তু আমরা নেমে পড়েছি, আর সবার জন্য ওয়েট করছি। সবাই আসলে তারপর মন্দিরের ভিতরে আমরা যাব। আর এই দেখো এই জিনিসটা কি বলতো, এটা আমার একটা ফ্রেন্ড, তো ওটা বাজানোর চেষ্টা করছিল, আমিও চেষ্টা করেছিলাম বাট আমি পারিনি। সুন্দর। আর বোধগয়া টেম্পলটা এতটাই সুন্দর, তোমাদের সামনে আমি তুলে ধরলাম, যেখানে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তবুও তোমাদের দেখানোর জন্য আমি এইটুকু অ্যাড করলাম। ভিডিওটা আমি এক জায়গা থেকে জোগাড় করলাম তোমাদের জন্য, তো তোমরা দেখো খুব সুন্দর জায়গা। আর আমরা যখন গেছিলাম তখন তো পুরো ফ্লাওয়ার দিয়ে এত সুন্দর ডেকোরেট করেছিল, মানে কি বলবো, খুব দারুণ ছিল। এখন তো অতটা বোঝা যাচ্ছে না এই ভিডিওটায়। তো দেখো এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়েই গেছে, আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা এইখানে একটু ফটো ভিডিও নিয়ে নিচ্ছি। কেমন লাগলো? আমরা বলি না এখানে অ্যালাউ নেই, ঠিক আছে? তো খুবই ভালো লাগলো আমাদের। তো আমরা ভাবলাম এত সুন্দর জায়গায় এলাম, তো কিছু কেনাকাটা করা যাক। তো আমরা আশেপাশে একটু ঘুরছিলাম আর দোকানপাটও দেখছিলাম, ভাবলাম মেমোরি হিসাবে কিছু একটা নিয়ে যাই যেটা থেকে যাবে। তো এইখানে দেখো অনেক দোকানপাট আছে, আর সব থেকে যেটা দেখলাম যে বোধগয়াতে সব থেকে বেশি জিনিসপত্রের দাম ছিল। মানে এর পরেও তো আমরা ঘুরেছি, সেগুলোর ব্লগও আপলোড করবো। আর আজকের দিনের ঘোরাটা তো কমপ্লিট হলো। তারপর দেখো বাসে চলে এসেছি, আর আমাদের দিয়েছে ইভিনিং স্ন্যাক্স, চা এবং চিড়ে ভাজা। আর বোধগয়া থেকে সোজা যাব রাজগীর বাসে করে আমরা, আর বাকি দিনগুলো সেখানেই আমরা স্টে করব। আর আজকে তো প্রায় সবাই ক্লান্ত, কারণ সেই ট্রেন থেকে নেমে তাড়াহুড়ো করে ঘোরাঘুরি, আবার বাসে করে হোটেল যাব। কিন্তু ফ্রেন্ডরা সব এক জায়গায় থাকলে কি ক্লান্ত আর হার মানায়? তো আবারও 2-3 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা কিন্তু হোটেলে পৌঁছে গেছি। স্যার আমাদের বলেছে 3 জনকে এক রুমে থাকতে, বাট আমরা থাকবো না, আমরা যেহেতু 4 জন অলওয়েজ সাথে থাকি, আমাদের 4 জনেই হবে। অল্প না মাথা
ওয়াশরুম, আর এই যে সুন্দর একটা মিরর আছে, আর এই যে একটা আলমারি, টেবিল অ্যান্ড বেড আছে, সুন্দর পর্দা, আর এই যে টিভি, আর এই যে হচ্ছে ওয়াশরুম। তো ভাবলাম আমাদের সাথে শেয়ার করি। হয়ে গেছে, এখন নিচেই খেতে যাব। আর আমাদের সবার রুম 4th ফ্লোরে ছিল, তার জন্য কিন্তু আমরা লিফটে করেই যাব নিচেই খাওয়া দাওয়া করতে। বাই বাই। ফাইনালি মনে হচ্ছে কত যুগ পর ভাত খাচ্ছি, কারণ সকালে যা ছিল, তো আজকে ছিল চিকেন ভাত। দেখো ঘুমিয়ে পড়েছে, আমার জায়গা নেই, কোথায় যাব আমি? এইখানে না এখানে। আজকের মতন এখানেই ব্লগটা আমি শেষ করছি। কালকে সকাল থেকে আবার ব্লগ স্টার্ট করব। তো আজকে তো তেমন কিছু শেয়ার করতে পারলাম না, সে যাই হোক, এখন ঘুমাই। দেখো, গুড নাইট। গুড নাইট। এই যে গুড নাইট। আচ্ছা।